সমস্ত বাংলাদেশ এখন প্রস্তুত, কাজ চলছে নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচন। কোনো রাজনৈতিক দলের যদি পছন্দ না হয় কিছু, আপনারা যদি জুলাই সনদের নামে এগুলো কিভাবে বাস্তবায়ন করবেন? আমাদের সাংবিধানিক মৌলিক 19টি বিষয় নির্ধারণ করেছে ঐক্যমত্য কমিশন, রাজনৈতিক দলগুলো 84টা বিষয় একমত হয়েছে, কিন্তু 19টি গুরুত্বপূর্ণ জাতীয় মৌলিক ইস্যুতে সাংবিধানিক বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে যেটা মীমাংসা হয়নি। সেটা আপনি কিভাবে করবেন? কিন্তু একটা ফোরাম, পলিটিক্যাল পার্টি ফোরাম কি সেটা করতে পারবে পার্লামেন্ট ছাড়া? আগামী পার্লামেন্টে সেটা নির্ধারণ করবে, আলোচনা করে ঠিক করবে। এর বাইরে যদি আপনি মতামত দিতে যান, আপনাকে অবশ্যই সুপ্রিম কোর্টের, উচ্চ আদালতের মতামত দিতে হবে। আপনি কিভাবে এই জুলাই সনদের এই বাকি সাংবিধানিক বিষয়গুলো নিষ্পত্তি করবেন, আইনের উপর ভিত্তি দেবেন বা বাস্তবায়ন করবেন? সেগুলো তো ঐক্যমত্য কমিশনে বলা হয়েছে, তারপরেও জামাত ইসলাম মানছে না। তারপরে মানছে না, না মানলে তো এটা দুঃখজনক হবে, বেদনাদায়ক হবে দেশের মানুষের জন্য। এবং আপনাকে যদি কোনো কারণে এদের অযৌক্তিক দাবি, যেটা জনগণ পছন্দ করছে না, এর কারণে যদি নির্বাচন বিলম্বিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সমগ্র দেশই আজকে সংকটের মধ্যে পড়ে যাবে নতুন করে। এই সংকট মোকাবেলা করে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত কঠিন হবে। যে কোনোভাবেই আপনাকে সংস্কার চলবে, বিচার চলমান প্রক্রিয়া চলবে, আপনাকে নির্বাচন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আপনাকে অবশ্যই করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, মানুষের গণতান্ত্রিক অধিকার তো আপনাকে ফিরিয়ে দিতে হবে। ফেব্রুয়ারিতে করতে হবে, এই দাবি আপনার কার কাছে? সরকারের কাছেই তো আপনাদের। অবশ্যই সরকারের কাছে। আপনারা রাজনৈতিক দল হিসেবে সরকারের কাছে চাইবেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হোক। অবশ্যই জামাতে ইসলামও চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, কিন্তু নির্বাচন হওয়ার আগে তাদের দাবিগুলো পূরণ করে তারপরে তারা হবে। তাহলে এই যে যদি এখন সরকার বলে যে হ্যাঁ, আমি বিএনপি চাচ্ছে বা বিএনপি সহ 6টা দল বা 8টা দল চাচ্ছে পিআর পদ্ধতি ছাড়াই নির্বাচন হতে, আমি নির্বাচনটা দিলাম, তাহলে অন্য দলগুলি মেনে নিবে? আপনাকে শোনেন, একটা বিষয় তো সব রাজনৈতিক দল একমত হবে না। যেগুলোতে একমত হবে সেগুলো আপনারা নিয়ে জুলাই সনদে সিগনেচার করেন। বিএনপি তো আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন, চমৎকারভাবে তুলে ধরেছেন, আমরা প্রস্তুত রয়েছি। আপনি সুপ্রিম কোর্টের মতামত নিন, সাংবিধানিক বিষয় তো আপনার পলিটিক্যাল ফোরামে আপনি সিদ্ধান্ত নিয়ে সেটা বাস্তবায়ন করতে পারবেন। সেখানে ঐক্যমত্য কমিশনে এনসিপি থেকে যত রাজনৈতিক দল ছিল তারা বলেছে বিএনপি যা কিছু বলা হয় ঐক্যমত্য কমিশনে সেটাই গ্রহণ করা হয়েছে, এবং ওইটাকে ঐক্যমত্য কমিশনের পরিবর্তে এটাকে সালাউদ্দিন কমিশন বলছেন বিএনপির একজন নেতা সরওয়ার তুষার। আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা এই প্রশ্নটার সাথে সম্পূরক প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সরকারের আসলেও অনেক কাছাকাছি দল কিনা, বা বিএনপি বড় দল হিসেবে সরকারের বেশি কি বলবো এটাকে সহানুভূতি পাচ্ছে কিনা? না, কখনোই না। বিএনপি প্রথম থেকে বলে আসছে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। প্রথম থেকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর দেখেন 3 মাসের সময় বলছিলেন নির্বাচন করার জন্য আমাদের মহাসচিব মির্জা আলমগীর সাহেব। উনি বুঝতে পারেন অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো দেখুন সেভাবে তো নির্বাচন দিয়ে তারা চলে গেছে। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব বলেন, লতিফুর রহমান সাহেব বলেন, আজকের এই সরকার যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়, তারপরে হয়তো দীর্ঘ সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে। আমাদের দাবি তো এটাই ছিল, জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার বিদায় নেবে। এটা তো আমাদের প্রথম থেকে দাবি ছিল। আপনি সংস্কারের নামে, আপনার বিচারের নামে আপনি যদি দীর্ঘায়িত করেন নির্বাচনকে, এই সংকট, এই বাংলাদেশে যে নতুন করে সংকট তৈরি হবে, এটা তো আপনি সহজে মোকাবেলা করতে পারবেন না। এটা তো আপনাকে অবশ্যই একটি নির্বাচিত সরকার হাতে আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে, আমি মনে করি তারা অত্যন্ত পজিটিভলি তারা ধারণা করেছে যে আজকের এই সংকট মোকাবেলা করার জন্য সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো সম্ভব তাদের পক্ষে হবে না। সেই জন্যই তারা কিন্তু উপলব্ধি থেকে আজকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, প্রথম সপ্তাহের মধ্যে তারা জাতীয় ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছেন, সেভাবে নির্দেশনা দিচ্ছেন। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির সাংবিধানিক বিষয় টেনে এনে জুলাই সনদটা আগে সম্পন্ন করতে পারে। দুইটা দিক রয়েছে এটার। একটা রয়েছে আপনার নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অর্ডিন্যান্সের মাধ্যমে, যেগুলো সাংবিধানিক বিষয় না, সেগুলো আপনি সম্পন্ন করবেন, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু মৌলিক সংবিধানের উপর যে পরিবর্তনটা আনবেন আপনি, জাতীয় ইস্যুতে 19টি পয়েন্টে ঐক্যমত হয়নি এখনো, নোট অফ ডিফারেন্স এসছে, সেইটা তো নির্ধারণ করবে পলিটিক্যাল পার্টিরা, করতে পারবে না। যে কেউ পরবর্তীতে সেই সনদ থেকে চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ করলে তো তখন তো আদালতে যাবে, তখন তো এটা ঝুলে যাবে, এটা বিতর্কের সৃষ্টি হবে। এটা সালাউদ্দিন সাহেব চমৎকারভাবে তুলে ধরেছেন। আপনার তো এমন কিছু করা আমাদের ঠিক হবে না যেটা আমাদের বিদ্যমান সংবিধান প্রশ্নবিদ্ধ হবে।